আমি আসলে অন্যায় পথে আছি, এটা ন্যায় পথ। সো আমার উচিত কি একজন নারীকে মানুষ হিসেবে ভাবা এবং তাকে তার সম অধিকার প্রতিষ্ঠা করতে সহায়তা করা। আমার নিজস্ব অভিমত হচ্ছে এই যে নারী নির্যাতনটা যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনা হয় তবে কিন্তু খুব দ্রুতই এর বিচার সম্ভব এবং বেশিরভাগ নারী ওটা দেখে উদ্বুদ্ধ হবে এবং দ্রুত বিচারের যে রায় এটা আসলে খুব কঠোরভাবে পালন করা হয়। ফর দিস রিজন দেখা যাবে যারা ইফতিজার বা যারা এর সাথে জড়িত তারা ভয় পাবে, তারা দেখবে যে হ্যাঁ সমাজ তো সত্যি এটা পালন করতেছে। এতদিন আইনকে ভাবতো যে আইন হয়তো বা দূরে আছে, আমি আইন থেকে বাহিরে, কিন্তু তখন তার মধ্যে উপলব্ধি আসবে যে না আসলে আইনের এখন সঠিক প্রয়োগ সম্ভব এবং বাস্তবায়নটা সঠিকভাবে হচ্ছে। তাই আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। চমৎকার, চমৎকার, ভেরি গুড। তো আমি অনুরোধ করব আমাদের অনুষ্ঠানে আজকে যে সারসংক্ষেপ আমরা পেলাম সেটা আমাদের সবার উদ্দেশ্যে শোনানোর জন্য আমাদের বরিশাল বিভাগের মাননীয় কমিশনার জনাব নুরুল আমিনকে। এখানে নবীনের বক্তব্য শুনলাম, আমরা প্রবীণেরও বক্তব্য শুনলাম। প্রবীণদের বক্তব্যে দেখা যায় যে বৈষম্য অনেক বেশি আগে ছিল, নির্যাতনের পরিমাণও বেশি ছিল। আর যারা নবীন তারা বলেছে এখন বৈষম্য অনেক কমে এসেছে, তাদের পরিবারে এখন ভাই আর বোনের মধ্যে তেমন পার্থক্য নেই। এবং আরেকটি বিষয় চমৎকার সকলে বলেছে যে প্রশাসনের এখন সবাই সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে। ইফটিজিং সেটা দণ্ডবিধির 5 ধারায় মামলা করা যেতে পারে। তারপর বাল্য বিবাহ যেতে হলো, তার অভিভাবক সহ যারা বিবাহ পড়ালো তাদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইনে মামলা করা যেতে পারে। যৌতুক দাবি করেছে সেজন্য যৌতুক নিরোধ আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এবং নারী নির্যাতন, তাকে যে তাড়িয়ে নির্যাতন করে সেজন্য নারী নির্যাতন নিরোধ আইনেও মামলা করা যেতে পারে। এই পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে। আমরা বৈষম্য মুক্ত সমাজ দেখতে চাই, দেশ দেখতে চাই। সত্যিকার ইমাম হলে নারীর প্রতি কোনো অসম্মান করবে না। আমি দেখেছি এই নারী নির্যাতনের মামলা কি ঘটনা ঘটে। একজন নারী যখন নির্যাতন আদালতে আসে, সে যখন তার বলে তার হাতকে ধরেছে, পা ধরেছে, তারপর কিভাবে নির্যাতন করেছে, আমার মনে হচ্ছে সে প্রকাশ্য আদালতে আবার নির্যাতনের শিকার হয়। সেই জন্যই দেখেন আমাদের দেশের নারীরা যখন ধর্ষণের শিকার হয় তখন সে কিন্তু আদালতে না গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এটাই মূল কারণ। তা আমি বলি যদি নারীরা শিক্ষিত হয়, নারী যদি ম্যাজিস্ট্রেট হয় সেই আদালতে বসে, নারী যদি অ্যাডভোকেট হয় সে যদি ওই আদালতে মামলা পরিচালনা করে এবং পুলিশ যে বাদী পক্ষে থাকে, তাহলে কিন্তু সব নারীদের আদালত হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। আমাদের এটা অবশ্যই দেখতে হবে। নারী নির্যাতনের বিষয়গুলি, ইফটিজিংয়ের বিষয়গুলি যদি পাঠ্য বইয়ে 9ম শ্রেণী থেকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু মানুষ মেয়েগুলি আরও বেশি জানবে, আরও সচেতন হবে এবং নিজেরাই নিজেদের প্রতিরোধ করতে পারবে। মানুষ আরও বেশি সচেতন হবে এবং আমি মনে করি এই নারী নির্যাতন বলেন, বাল্য বিবাহ বলেন, বহু বিবাহ বলেন, সামাজিক অবক্ষয় বলেন, দুর্নীতি বলেন, সব কিছু বন্ধ হতে বাধ্য। আমরা চাই যে আমরা একা নয়, অন্যরা একা নয়, সবাই মিলে বরিশাল বিভাগে একটা জাগরণ সৃষ্টি করি, একটা আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মাধ্যমে এই নারী নির্যাতন বলেন সব কিছু বন্ধ হবে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এখন সময় হচ্ছে আমরা সবাই মিলে শপথ নেব। শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কমিশনার বরিশাল জনাব নুরুল আমিন সাহেবকে। আমরা শপথ করছি যে রাষ্ট্র, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ থেকে এই মুহূর্ত থেকে জেন্ডার সমতাভিত্তিক সমাজ কাঠামো গড়ে তুলতে ধর্মীয় কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্যমূলক মানসিক ও সামাজিক আচরণ পরিহার করে পারিবারিক মূল্যবোধ ও নারী পুরুষের পারস্পরিক সহযোগিতামূলক নীতি গ্রহণ করব। সুশিক্ষা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আলোকে সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করব এবং সমাজ সংসার নারী বান্ধব রাখব। ধন্যবাদ।